নিষ্ঠুরতা কেড়ে নিল একজন সৎ ও উদার কৃষকের স্বপ্ন। প্রায় ১৩০ বিঘারও বেশি জমি নির্দয়, নিষ্ঠুর ও ভয়ঙ্কর পদ্মাদার খরস্রোতে তলিয়ে নিয়ে গেছে। মাত্র ২ বছর আগেও যেখানে দিগন্ত জুড়ে সবুজ ফসলের ঢেউ দুলত, সেখানে এখন শুধু পানি আর পানি। প্রকৃতির এই নির্মমতায় হারিয়ে গেছেন এক স্বপ্নবাজ কৃষক মজনু মুন্সি। এই ১ বছর আগেও আমার মনে হয় ৬০, ৭০, ৮০ বিঘা জমি ছিল। আর ২ বছর আগে এই ২ বছর আমার ১৫০ বিঘা জমি ছিল। এর পানি আর পানি, খালি নদী আর নদী, কিচ্ছু নেই। আগে সব ফসল, ধান, পাট, গম, নিজে আবাদ করতাম। মাঠে যখন হাঁটতাম তখন কত সুন্দর লাগতো। ২ বছর আগেও তিনি ছিলেন প্রায় ১৫০ বিঘার জমির মালিক। ফসল ১৫০ বিঘির ফসল কত আসে দেখেন না। আপনার দিয়ে ১ বিঘি যদি ১০,০০০ টাকারও আসে, তাও তো ১৫ লক্ষ টাকা আসে। ১৫ লক্ষ টাকা এক সিজনে আসে। তাহলে এবারে যদি ৩টে সিজন হতো, ধান হইতো, মসুর হইতো, পাট হইতো, ৩টি ফসল হইতো এই মাঠে। তো ৩টি ফসল হইতো, আমরা যদি ১৫ লক্ষ টাকা, তাও তো ৫০ লক্ষ টাকার ফসল আমি পাতাম। আজ তার হাতেই অবশিষ্ট আছে মাত্র ২০ বিঘা। তবুও তার মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো হতাশা। তিনি শান্তভাবে বলেন, আল্লাহর জমি আল্লাহ নিয়ে গেছেন, আমি তো এসেছি আল্লাহর খেলাফত করতে। কষ্ট তো জমি যাদের নিজের সম্পদ ভাঙি যায়, কষ্ট লাগেই। তারপরেও একটু মনকে শক্ত রাখিস, কেন জমিনে আল্লাহর জমিনে আমরা দিন ২৫ টাকার কাজে আসছি, আল্লাহর খলিফা হিসাবে আসছি। আমার তো জীবন সম্পদ দিয়েই তো আল্লাহ এই দুনিয়ায় কাজ করে যেতে হবে। সম্পদ আল্লাহর সম্পদ আল্লাহ লিখেছেন, আমাকে দিয়ে যতটুকু আল্লাহ কাজ করাইছেন আমি করেছি। কিন্তু এতে আমার এত হতাশ না। যখন থেকে বুঝতে পারলেন তিনি এই পৃথিবীতে এসেছেন আল্লাহর খেলাফত করতে, তখন থেকেই মানুষের প্রতি তার অন্যরকম এক ভালোবাসা সৃষ্টি হয়। তার বিশ্বাস, মানুষ মানুষের জন্য, আর মানবতাই পরম ধর্ম। মানুষের জন্য কিছু করাই সর্বোত্তম কাজ। মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্যই তো এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠাইছেন। মানুষের খেদমত করার জন্যই তো দুনিয়ায় পাঠাইছেন। মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্যই তো দুনিয়ায় পাঠাইছেন। তো সেই কাজই যদি আমি না করি, তাহলে আমার দুনিয়া আল্লাহ পাঠানে আমার বৃথা। এই উপলব্ধি তার জীবনকে পাল্টে দেয়। নিজের জমি, সময় আর সমর্থন সবকিছুই তিনি বিলিয়ে দেন মানুষের কল্যাণে। কষ্ট তো পাবি, কারণ এই এলাকার আবাদ দোকে খাইতো, পাট মানুষ দিয়ে খাইতো। নিজেরা আমি যাদের জমি দিতাম তাদের জমি নেই, তারা তো দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, নদীর কাছে কাঁদাকাড়ি করেছে। তারপরে যারা পাট মানুষ ছিল, তারা জনসাধারণ মানুষ, তারাও তো পাট লিভারে কাজ করতে পারতো। ধান কাটি ফসল আনি ওরা কিছু দিত, আমার দিত না, তারা তো কাঁদবেই না। যেমন আমি একটা গরিব মানুষ, আমি ওই লেগে একসময় এখানে ৫-৭ বিঘা জমি ওই লিচের পর নিয়ে কলার বাগান করতাম, তারপর আপনার ওই এটা ওটা আবাদ করতাম। এখন আর করতে পারতেছি না। এখনও ওদিকে জমি কম, সব বেশি টাকা দিয়ে মানুষ লিজ নিয়ে ওদিকে আবাদ করতেছে। এখন আমাদের মতো অসহায় মানুষ আবাদ করতে পারতেছি না। সাদামাটা মানুষ তিনি, পরনে থাকে লুঙ্গি, গায়ে একটি ফতুয়া, গলায় গামছা। নেই অহংকার, নেই দম্ভ, শুধু আছে এক বিশাল হৃদয়, যেখানে মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা। আমাদের চলাফেরার আমাকে বলবেই না যে ওনার জমিদার ছিল, ওনার সয় সম্পদ ভালো মেলা ছিল না। আমরা একসাথে বসি, ওই অনু যে আমরা একসাথে চা খাই, উনিও মারিত বসে গল্প করে, আমিও মারিত বেশি গল্প করি। ওই একসাথে বসি গল্প, কেউ বুঝতে পারবে না যে ইনি হ্যান ছিল, ত্যান ছিল, ও ছিল না। আমি ওই সাধারণ মানুষের মতনই চলি, সাধারণ মানুষ আমাকে ওইভাবেই ভাবে। গ্রামের মানুষ তাকে ভালোবেসে বলেন দানবীর মজনু মুন্সি, যিনি শত শত বিঘার জমির মালিক হয়েও কখনো ধন সম্পদের গর্ব করেননি, বরং নিজের জমিতে চাষ করতে দিয়েছেন অসংখ্য গরিব মানুষকে। অনেকে তার দেওয়া জমিতে ঘর বেঁধে বসবাস করছে, বরং তিনি হেসে বলেছেন, এই জমি আল্লাহর, আমি শুধু মানুষের হাতে তুলে দিচ্ছি। এখনো আমার জমি অনেকে বাড়ি করে আসে, ওদের তো আমি ইচ্ছাকৃত এভাবে দিছি। ওদের তো জমি না, ওদের বাড়ি করে থাকবে না। আসছি মানে আল্লাহর এই জমি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আসছি। ওই জন্যে সম্পদটা আমার না, সম্পদ আল্লাহর। একজন না খাই থাকবি, একটা আমি তোর বসে থাকতে পারি না, সেখানে আমার বাধ্য হয় দেয়াই লাগবে তাকে, না দিলে মানবতা তো থাকবে না, মানবতা লন্ডন হবে। মজনু মুন্সির এই উদারতা ও দান কোনো রাজনৈতিক প্রচারণার জন্য নয়, মানুষের সেবা করাই ছিল তার একমাত্র লক্ষ্য। আমি ফসলের জমিও দিছি, এখনো অনেক লোকের কাছে লক্ষ লক্ষ টাকা পাবো, আমি প্রচুর লোকের কাছে টাকা পাবো। আমাকে টাকা নিয়ে ওই দেয়, আমি ওই দেওয়ার সময় একটা নিয়ত করে দিই যে ওই ফিসাবিল্লাহ আছে না, দিলি আলহামদুলিল্লাহ, না দিলে আমি তারপরে প্রেশার কুটকেট করিনি। এইভাবে অনেক লোকের কাছে আসি, তারপর অনেক লোককে ফেরত দেওয়ার নাম করু, অনেক টাকা লেসে এখনো দেয়নি, প্রেশার করি না, দিচ্ছি। এখনো বহু লোকের কাছে লক্ষ লক্ষ টাকা পাবো আমি। আর জমি যাতে দিতাম, জমি তো আর নেই, এখন ওই বাড়িঘর করে আসে, আর যতটুকু পারি ততটুকু দিয়ে আর কি। কোনো পরিবার যখন বিপদে পড়েছে, তিনি ছুটে গেছেন সাহায্যের হাত নিয়ে। কেউ চিকিৎসার খরচ জোগাতে পারেনি, তিনি নিজের টাকার ব্যবস্থা করেছেন।
কারোর মেয়ের বিয়ে দিতে সমস্যা হয়েছে, তিনি পাশে দাঁড়িয়েছেন নীরবে। আশ্রয়হীন মানুষকে জমি দিয়েছেন, কর্মহীনকে দিয়েছেন কাজের সুযোগ। তিনি বলেন, মানুষে যদি মানুষের জন্য কিছুই করতে না পারি, তাহলে এই জমি জমা ধন সম্পদের বা মানে কি? যদি 10,000 টাকার করে আসে বসেই থাকতে তা তো আসতো, 50 লাখ টাকা আসতো। এই 50 লক্ষ টাকা তো আমি এই মানুষকে দিতাম, নিজেও খাতাম। এই মানুষকে দেওয়ার কারণেই তো মানুষ ওই দানবীরটা বলে। যদিও সেইভাবে দিতাম না, যতটুকু সাধ্য কুলাতে সমর্থন ততটুকু দিতাম আর কি। এই এখন আর নেই, আর এমনি কমে গেছে, যতটুকু আছে ততটুকু দিই আর। তার দানশীলতার গল্প শুধু তার নিজ গ্রামে নয়, আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে। এই যে নৌকা যাচ্ছে, এই সাইডে ছিল আমার এক জায়গায় 30 বিঘা ওই জমিটা ছিল আমার নিজস্ব জমি, আমার বাপের নামে আর আমার মার নামে। আর একটা আমি নিজে 10 বিঘি জমি কিনেছিলাম পাশে, 10 বিঘি আর 14 বিঘি, সেটা চলে গেছে। তারপরে এই সাইডে জমি ছিল, এই পিছনের সাইডে জমি ছিল, জমি মেলা ছিল, বললাম বহু জমি ছিল আমার। এই জমি দিয়ে আমি তো নিজে আবাদ করে খাতামই, আরও ধরেন আমি আশপাশের লোকে, আমাদের যারা দুঃখী মানুষ, তারা 2-4 বিঘি করে জমি দিতাম, তারা আবাদ করে খাইতো। মসজিদের জন্য জমি দান করেছেন এবং সেখানে একটি একতলা বিশিষ্ট মসজিদও উঠেছে। স্কুলের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন, এমনকি গ্রামের রাস্তা নির্মাণের জন্য নিজের জমির অংশ দান করেছেন বিনা দ্বিধায়। নিজের জমিতে দিয়েছি, মসজিদের নামে উইল করে দেওয়া, লিখিত করে দেওয়া হয়েছে, খোঁজ কাবলা রেজিস্টার করে দেওয়া হয়েছে। মানবতার কল্যাণে আমাদের যেমন জমি সম্পদ ভেঙে গেছে, তারপরও যেটুকু আছে, এই বাড়ির পিছনে যেখানে জমি আছে, এই জমিটুক মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য আমি এই একবার নিঃস্বার্থভাবে দান করে দিছি, এই যে স্কুল করার জন্য। তার অর্থায়নে গড়ে উঠেছে একাধিক ছোট ছোট উন্নয়ন প্রকল্প, যেখানে কাজ পেয়েছেন শত শত মানুষ। কৃষি প্রজেক্ট আছে, গরু ফার্ম আছে, মশির ফার্মও আছে, ওখানে লেবার কাজ করছে, ওখানে কাজকর্ম করতেছে। যিনি কখনো প্রচারের আলোতে আসতে চাননি কোনো পুরস্কার বা সম্মাননা, কারণ তিনি বিশ্বাস করেন মানুষকে সাহায্য করাই সর্বোচ্চ পুরস্কার। তবুও ভাগ্যের নির্মম পরিহাস, এই মানুষ অন্যের মুখে হাসি ফোটাতেন, আর সেই মানুষকেই প্রকৃতি কাঁদিয়েছে। 2 বছর আগেও পদ্মার তীরে তার জমিগুলো ছিল ফসল ভরা, প্রাণ চঞ্চল, কিন্তু এখন সেখানে শুধু নদীর খরস্রোত। তিনি প্রতিদিন আসেন পদ্মার ধারে, নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকেন, যতদূর চোখ যায় সেখানে একসময় তার ফসল দুলত, আজ সেখানে শুধু জলরাশি। তিনি বলেন, এই জমি হারিয়ে আমার কষ্ট নেই, কষ্ট পায় শুধু এই ভেবে এই জমিতে যারা চাষ করে সংসার চালাতো, তারা এখন কোথায় যাবে। তার সে কষ্ট তো লাগে, এই কষ্ট তো ঠেকানো যায় না, এমনি মনে থেকে কষ্ট আসেই। তারাও কষ্ট পাচ্ছে, আমারও তো কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলে তার কিছু করার নেই। তারা কষ্ট পাচ্ছে, আমারও কষ্ট লাগে। এই জমি কি আর ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে? মনে হয় না, আমার জীবনে ফিরে পাবো কিনা তা আল্লাহ জানে। এখন ভবিষ্যতে, কারণ পদ্মার এই পারে ভাঙে ওই পারে গড়ে, কিন্তু যে কাজ দেখতেছি পারমাণবিক বিদ্যুৎ যতদিন আসে ততদিন আর এই পানি এই পাশতেই তো গড়বে, আর এক পাশটি পানি গড়লে পারে স্রোত বেশি হবে, আর এই পাশটি তার যখন স্রোত বেশি যেমনি যায় সেমনি কোনদিন ওই ভরাট হয় না আর কি। ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না সঠিক। তার চোখে মুখে নেই ক্ষোভের ছাপ, বরং এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি যেন ভাসে মুখে। তিনি জানান, যা গেছে তা স্রষ্টার ইচ্ছায় গেছে, আর যা বাকি আছে তা বিলিয়ে দেবেন মানুষের উপকারে। এখনো তিনি যার যতটুকু প্রয়োজন সাধ্যমতো সহযোগিতা করে যান। আল্লাহ যে হালে রাখছেন সেই হালেই ভালো আছি, আল্লাহ সুখী রাখাকে শান্তিতে রাখেছে, আমার কোনো অভিযোগ নেই, আল্লাহর প্রতি অভিযোগ নেই, মানুষের প্রতি অভিযোগ নেই। মানুষ তার কাছে এসে আশ্রয় খোঁজে, ভরসা খোঁজে, আর তিনি তাদের হৃদয়ে ছুঁয়ে দেন এক গভীর মমতায়। গ্রামের মানুষ বলে, মজনু মুন্সি হারালেও হারাননি, তিনি আমাদের অনুপ্রেরণা। তার জীবনের গল্প যেন এক জীবন্ত পাঠ, কিভাবে একজন মানুষ নিঃস্ব হয়েও হতে পারেন ধনী, কিভাবে সব হারিয়েও হার না মানা যায়। পদ্মার ভাঙনে হারিয়েছে তার জমি, কিন্তু হারায়নি তার মনুষ্যত্ব, হারায়নি তার হাসি, হারায়নি সেই অদ্ভুত আলো যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি এখনও প্রতিদিন আসেন পদ্মার ধারে, দাঁড়িয়ে থাকেন যেখানে একসময় ছিল তার পরিশ্রম, ঘাম, ভালোবাসার গর্ব। এখন শুধু নদীর ঢেউ আর নিস্তব্ধতা। হয়তো কখনো চোখের কোণে জল জমে, কিন্তু পর মুহূর্তেই বলেন, সবই আল্লাহর, আমি এসেছি আল্লাহর খেলাপথ করতেই, মানুষকে ভালোবেসে যেতে পারলেই তাতেই শান্তি। ইনশাআল্লাহ বললাম তো, আমরা তো আসছি তো খলিফার দায়িত্ব নিই, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আসছি। তাহলে সেই সম্পদ, জীবন সম্পদ দিয়েই আল্লাহ রাস্তায় চলতে হয়। তো সেই সম্পদ যদি আল্লাহ নিয়ে এলেন, তো আল্লাহ সম্পদ আল্লাহ নিয়েছে, আমার তো আবার কিছু করার নেই। এই মানুষটির গল্প শুধু এক কৃষকের হারানো নয়, এটা এক আলোকিত আত্মার গল্প, যে শিখিয়েছে মানবতার মানে। পদ্মার জলে তলিয়ে গেছে তার ফসল, কিন্তু তলিয়ে যায়নি তার দানশীলতা। হারিয়ে গেছে জমি, কিন্তু বেঁচে আছে এক মহৎ হৃদয়,
যা মানুষের জন্য ধ্বনিত হচ্ছে প্রতিদিন। তিনি প্রমাণ করেছেন ধন নয়, ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় অর্জন। দানবীর মজনু মুন্সি এক নাম, এক অনুপ্রেরণা, এক আলোকবর্তিতা, যিনি হারিয়েও হেরে যাননি, বরং নিজের জীবনের প্রতিটি ক্ষণ উৎসর্গ করেছেন মানবতার জন্য। তার গল্প প্রমাণ করে প্রকৃতি হয়তো স্বপ্ন কেড়ে নিতে পারে, কিন্তু মানুষের উদারতা কেড়ে নিতে পারে না কোনো স্রোত, কোনো ভাঙন। আপনারা যে সাক্ষাৎকারটা নিলেন, আমি কিন্তু একটা ইতস্তবোধ করতেছি, কেমন যে আমি এই জিনিসটা তুলে ধরার কারণে মানুষ অনেকে মনে করবে যে না, এই দেখেন ওনারা এটা ছিল তো উনি সাংবাদিকের কাছে তুলে ধরতেছেন না। আমার কাছে কেমন একটা খারাপ লাগতেছে। তারপরে আপনারা তুলে ধরতেছেন, আসতেছেন, জিজ্ঞাসা করতেন যে সত্য জিনিসটা আমার বলাই লাগে, এই আর কি। এই জন্যে আমি মেম্বার চেয়ারম্যান দাঁড়াবো না, আমি এমপি মন্ত্রী দাঁড়াবো না, সেই উপযুক্ত লোকও না। আমি সাধারণ মানুষ, একটা কৃষক মানুষ, চাষি মানুষ, আমি ওই বড় আশা আমার নেই। আমার খারাপ লাগে যে তার 150 বিঘি মতন গেছে, আমার নিম্ন 35 বিঘি গেছে। এই গ্রামে সবাই নদীর বিলীন হয়ে গেছে, কারো জমি জায়গা নেই। ওই রূপপুরে পারমাণবিক বিদ্যুতের কারণে একটা বাঁধ দিয়েছে, ওই বাঁধের কারণে ওই পানির চাপ সেখানে লাগছে, কাইলেও ভাঙেছে, আজও ভাঙেছে। ওই ডিজার দেখা আছে, এমনি তার দাগ ছিল, বড় দাগ, 150 বিঘির দাগ ছিল, এক দাগে সেই জমি সব চলে গেছে। উনি লোক, ভালো লোক, উনি সবার পাশে থাকে এই গ্রামে, উনি ভালো লোক। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো পদ্মার ভিতরে চলে গেছিলাম, জমি ছিল। সেই জমি আজ 3-4 বছরের ভিতরে ভাঙতে আমার গ্রামে ঠেকা দিয়েছে। এই ভাঙার মূল কারণ হচ্ছে যে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কারণে ওই পারে পাবনার ওই সাইডে, রূপপুরের সাইডে ওই পানি বাড়ি লাগিয়ে আমাদের এলাকায় পানির চাপ সৃষ্টি হয় বেশি, যার কারণে আমাদের এই পানি আজ 3-4 বছরে জমি ভাঙতে শেষ হয়ে গেছে। যে 3-4 বছর আগে যদি আমার জমি এই বস্তা যে ফেলেছে, 3 বছর 2 বছর আগেও যদি ফেলতো, 1 বছর আগেও ফেললো, আমার জমি আবার অর্ধেক বাসে যেত। তো এখন আমার জমি সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা ধরেন নিঃস্ব। এখন বাড়ির আশপাশে যে 2-4-10 বিঘি আছে, 20 বিঘি আছে, এই জমিটাকেই আমরা আবার দোকে থেকে খাচ্ছি আর কি। কত বিঘে জমি আপনার? প্রায় 120 থেকে 30 বিঘি জমি আমার নিজস্ব জমি চলে গেছে। নিজস্ব জমি গেছে। এক দাগে 30 বিঘা জমি ছিল, 15 বিঘা, 20 বিঘা, 10 বিঘা। সে দানবীর আর নেই এখন। দানবীর যতটুকু পারে তাদের আছে, এখনো দিয়ে চেষ্টা করি, কিন্তু সে জমিদারে আর নেই। জমিদারে পদ্মা খাইলিয়েছে। পদ্মা তো খাইনি, খাইলে আমার লেগে এই পারমাণবিক বিদ্যুৎ। 2-4 আমার 150 বিঘা জমি ছিল, আমার নিজস্ব ছিল। আরো আমার চাচা আছে, দাদা আছে, নানা আত্মীয় স্বজন আছে, তার তো 1000 বিঘা জমি ছিল। সবার ভাঙেছে। তার মধ্যে আমার জমিটা ছিল একটু বেশি, যার জন্য আমি আর একটু বেশি চলে গেছে। এই যে জমিটুকু আছে, এই আঁকড়ায় আসি আর কি, এটাই আসি। আস্তে লোকে তো যার 1-1 বিঘা জমি নাই, তারাও তো চলছে। আমার যে তাও তো 20 বিঘা আছে। এর আগেও তো পদ্মা ছিল, 1 কিলো ফাঁকে আমাদের জমি ছিল, 1 কিলো ফাঁকে। তো ওখান থেকে তখন তো পদ্মা ভাঙতো না, ওমদিকে পদ্মার ছিল না, জোর ছিল না। তখন এই পারমাণবিক বিদ্যুৎ করার কারণে ওখানে পানিটা বাড়ি লাগি, পানিটা একদিক চাপার কারণে আমাদের এই জমিগুলো সব ভাঙি আস্তে বিলীন হয়ে গেছে। ভাঙতে গ্রাম ঠেকা দিচ্ছে। কখন আন্দোলন করেন? আন্দোলন করেছি, তখন আন্দোলন করলে সে আন্দোলন গুরুত্ব হয়নি। যখন বাড়ি ভাঙা শুরু করেছে, তখন সরকার এই পদক্ষেপ নিয়ে আসে। জমি ভাঙি গেলে তো পদক্ষেপ নিলি। আমরা তো প্রত্যেক বছরই আমরা রাস্তায় অবরোধ করতাম, মানে বন্ধন করতাম, বলে যে ঠিক আছে বাজেট হয়েছে, বাজেট হতে আজ 3-4 বছর হয়ে গেল, ভাঙি শেষ হয়ে গেল না। আমার কোনো অভিযোগ নেই। আমি সরকার আমার কথা শুনিনি, আমাদের কথা করিনি, কারণ আমাদের সম্পদ ভাঙি যাচ্ছে, সরকার ভরক্ষেপ নেয়নি। এখন সরকার ভরক্ষেপ নিচ্ছে এই গ্রামটা ভাঙার কারণে, সরকারি প্রতিষ্ঠান ভাঙার কারণে। কারণ বড় বড় খাম্বা, বিদ্যুতের খাম্বা ভেঙে গেছে, এখন সরকার ঠিকই পদক্ষেপ নিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ সরকার পদক্ষেপ নিয়েছে। এখন গ্রামটাতে আমরা বসবাস করতে পারি, কষ্ট করে যেখানে কামাই রোজগার করে যা খাবো, কিন্তু গ্রামটা ঠেকাচ্ছে, এতে সরকারের কাছে ধন্যবাদ। আমি সাধারণ আমি সাধারণভাবে চলতে একটু আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ওই দানবীর এই অহংকার আমার অত না। আমি সাধারণ থাকতে আর কি পছন্দ করি আর কি। আমি বেশি ফিটফাট থাকতে আর পছন্দ, কারণ আমি চাষি মানুষের ছেলে। আমার বাপ কৃষক ছিল, আমি একজন কৃষক মানুষ। তা আমি আর ওই প্যান্ট শার্ট টাই পরি তো আমার কাজ না। এই জন্য আমি সাধারণ থাকতেই পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই। ভালো অভিযোগ করবো কার? যা সব কিছু তো আল্লাহর, দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, এই আমার সন্তুষ্ট। মানুষের কীভাবে সেবা যত্ন করতে পারতেছি, যতটুকু করতে পারতেছি এটুকুই সন্তুষ্ট। আল্লাহর কাছে দোয়া চাই, দেশবাসীর কাছেও দোয়া চাই, সবাই যেন আমার যেন দোয়া করে। আমি যে পথে আসি এবং যেভাবে ছিলাম এইভাবে যেন থাকতে পারি, আমি যেন হতাশ না হয়। আল্লাহ যেন আমাকে সংকল্পভাবে দৃঢ় থাকতে পারি আর কি।